ওয়েলকাম টু আওয়ার স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব, যেটা অক্টোবরের জন্য দেওয়া হয়েছে 2021-এ। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানো অনুরোধ রইল। এটা হচ্ছে পার্ট 7, অক্টোবর মাসের জন্য। তো পার্ট সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফলো করতে পারো। আর এই ভিডিওটা কোথাও বোঝার অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা এখানে দেখো একের দাগের কয়ের প্রথম কী বলা হয়েছে, এখানে দেখো 10টা ঘর দেওয়া হয়েছে। এখানে 1 2 3 4 5 5 দুগুণ 10, টোটাল 10টা ঘর দেওয়া হয়েছে। এর ভিতরে দেখো কালো দিয়ে বোল্ড করা হয়েছে, এরকম 6টা ঘরকে কালো দিয়ে বোল্ড করা হয়েছে, আর 4টে ঘর সাদা আছে। এখানে কোশ্চেনটা যেহেতু আমি একটা পেজে টুকে নিয়েছি, তো আমি এটাকে বোল্ড করিনি, এটা পুরোপুরি কালো করা থাকবে। তোমাদের প্রশ্নে অবশ্যই এটাকে কালো করা থাকবে, যেহেতু এখানে বলেছে চিত্র কালো অংশটি সাদা অংশটি থেকে কতটা বেশি না কম না সমান কি, এটাকে আমাদের বার করতে হবে। তো এখানে দেখো 10টা ঘরের মধ্যে 6টা কালো ঘর আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এবং বাকি 4টে সাদা ঘর আছে। তো কালো ঘরটা সাদা ঘরের থেকে কতটা বেশি সেটা আমাদের বার করতে হবে। এখানে দেখো কী করলাম, যে কালো অংশটি কত, টোটাল 10টা ঘর, 10টা ঘরের ভেতর 6টা ঘর, তাহলে 10 ভাগের 6 ভাগ হচ্ছে কালো, তাহলে কালো অংশটি কত, 10 ভাগের 6 ভাগ মানে 6/10। এবং সাদা অংশটি যেহেতু 4টে ঘর পড়ে আছে, সাদা দুটো আর এই দুটো 4টে, তো সাদা অংশটি তাহলে কী হবে, 10 ভাগের 4 ভাগ, টোটাল 10টা ঘরের ভেতর 4টে সাদা, তো সাদা অংশটি কী হবে তাহলে 10 ভাগের 4 ভাগ মানে 4/10। তো কালো অংশটি অবশ্যই দেখতে পাচ্ছি এখানে, যেহেতু এখানে দেখো হর একই আছে, এবং লবটা যেহেতু কালোটার বেশি, তো কালোটা অবশ্যই বেশি হবে। তো কালোটা কত অংশ বেশি সেটা বার করতে গেলে আমার 6/10 থেকে 4/10 বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করলাম। এখানে দেখো 10 আর 10 আছে হরে, তাহলে এর লসাগুটা কী হবে, 10 হবে। এবার এই 10 দিয়ে 10কে যদি ভাগ করি 1 হবে, একটাকে উপরে লব দিয়ে গুণ করতে হয়, তো লব মানে 6 দিয়ে গুণ করছি, তাহলে 6 হচ্ছে। আবার এই 10টাকে 10 দিয়ে ভাগ করলে 1 হবে, সেই একটাকে উপরে লব মানে 4 দিয়ে গুণ করলে 4 হবে। তো 6 থেকে 4 বিয়োগ করলে এখানে 2/10 অংশ হচ্ছে। তো কালো অংশটি দেখতে পাচ্ছি এখানে সাদা অংশ থেকে 10 ভাগের 2 ভাগ মানে 2/10 অংশ বেশি হচ্ছে। তো অ্যান্সারটা কী হবে, বি 2/10। তারপরে দেখো পরের প্রশ্নটা কী বলা আছে, পরের প্রশ্নটা এখানে কী বলা আছে দেখো, 5 ও 4-এর সাধারণ গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট গুণিতক হলো। এখানে দেখো 5-এর গুণিতকগুলি আমরা কী পাই, 5 পাই, 5 দুগুণে 10, 15, 20, 25 এইভাবে পাই। 4-এর কীভাবে পাই, 4 পাই, 8 পাই, 12, 16, 20 এবং 24। বলা হয়েছে সবথেকে ছোট এবং যেটা সাধারণ মানে কি, এই দুইয়ের মধ্যেই থাকবে, দুইয়ের যে গুণিতকগুলো আছে তার মধ্যেই থাকবে, এবং এটা হচ্ছে সাধারণ। তারপরে বলা হচ্ছে ছোট গুণিতক, এগুলো হচ্ছে সব গুণিতক, তার ভেতরে সবথেকে যেটা ছোট গুণিতক যেটা 2-এর মধ্যেই থাকবে। এখানে দেখো 20, এই 20-র সঙ্গে এই 20 মিলে যাচ্ছে, আর এটাই সবথেকে ছোট গুণিতক যেটা 2-এর মধ্যে আছে। তাহলে অ্যান্সারটা কী হবে, ডি এর দাগ 20। তারপর কী বলা হয়েছে, প্রকৃত ভগ্নাংশটি লেখো। অপশানগুলো দেওয়া হয়েছে এখানে দেখো। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশ লব ছোট থাকে এবং হর বড় থাকে। এটা দেখো লব বড় হর ছোট, তাহলে এটা হচ্ছে না 1/1 এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 আর 1 3, 3/2 হচ্ছে, মানে এটাই আসে। তো এটা তো অপ্রকৃত ভগ্নাংশ আগে দেখলাম। 1 মানে কি, 1/1, 1 মানে হচ্ছে 1/1, তাহলে এটা দেখো হর এবং লবের সমান আছে, তো এটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না। এবার দেখো এটা দেখো কী হচ্ছে, উপরে দেখো লবটা হচ্ছে ছোটো আর হরটা বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে অ্যান্সারটা কী হবে, এখানে দেখো ডি এর দাগ প্রকৃত ভগ্নাংশ। ঘয়ের দাগ কী বলা আছে, হাফ কিকরা যোগ হাফ কিকরা সমান সমান কত। তো হাফ কিকরা হাফ আর হাফে আমরা জানি 1 হয়, তো এখানে টোটাল তাহলে যোগ করলে 1 কিকরা হবে। তাহলে এখানে কোন অপশানটার সঙ্গে মিলছে দেখো, 1 কিকরার কম এটা তো হচ্ছে না, 1 কিকরার বেশি এটা হচ্ছে না, 1 কিকরার সমান এটা হচ্ছে, এই অপশানটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অপশানটা কী হবে, সি এর দাগ 1 কিকরার সমান। তারপরে দেখো কী বলা হয়েছে, 2-এর দাগে দেখো সত্য মিথ্যা লিখতে হবে। এখানে দেখো একটা রশ্মির মতো দেওয়া হয়েছে, এটি একটি সরলরেখা কিনা, এখানে একটা রেখা মতো দেওয়া হয়েছে, সেটা একটা সরলরেখা কিনা, এবিটা একটা সরলরেখা কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তো এখানে দেখো যে রেখাটা দেওয়া হয়েছে সেটা দেখো বি প্রান্ত বিন্দুটা এদিকে যতটা সম্ভব, এই তীর চিহ্নটা দেওয়ার অর্থ হলো বি বিন্দুটা এদিকে যতটা সম্ভব বাড়ানো যেতে পারে। কিন্তু দেখো এই বিন্দুটার এখানে এরকম কোনো চিহ্ন দেওয়া নেই, এরকম কোনো তীর চিহ্ন দেওয়া নেই, মানে এই বিন্দুটা হচ্ছে স্থির বিন্দু, এই প্রান্ত বিন্দুটাকে এদিকে আর বাড়ানো যাবে না। তো আমরা সরলরেখা কী জানি, সরলরেখা মানে যে দুই প্রান্ত বিন্দু থাকবে, এসআইটি প্রান্ত বিন্দু এবং এসআইটি প্রান্ত বিন্দু, দুই প্রান্ত বিন্দু দুই দিকে সমানভাবে বাড়ানো যায়, যতটা তুমি মনে করবে ততটাই বাড়ানো যেতে পারে। কিন্তু এই রেখাটা দেখো এই বিন্দুটি স্থির আছে, তাহলে এদিকে বাড়ানো যাচ্ছে না, শুধুমাত্র বি বিন্দুটাকে এদিকে বাড়ানো যাচ্ছে। তো এটা সরলরেখা হবে না, এটা একটা রশ্মি, তো উক্তিটি তাহলে মিথ্যে হবে, যেহেতু এটাকে সরলরেখা বলেছে তাহলে এটা উক্তিটি মিথ্যে হবে। তারপর দেখো কী বলেছে এখানে, পয়েন্ট 2 পয়েন্ট 1-এর থেকে 1 বেশি।
এটা থেকে এটার এক বেশি হওয়ার অর্থ কি, এটা এই দুটোকে বিয়োগ করলে আমরা এক পাবো। যদি আমরা এক পাই তাহলে দেখবো, তাহলে এটা উক্তিটি সত্য হবে। যদি এক না পাই তাহলে মিথ্যে হবে। দেখো এখানে 0.2 থেকে 0.1 বিয়োগ করছি। বিয়োগ করলে কী হবে, 2 থেকে একবার দিলে 1 হবে, পয়েন্টটা এখানে নিচে নেমে আসে, তাহলে বিয়োগ করে দেখো 0.1 হচ্ছে, 0.1 মানে 0.1 হচ্ছে। তো 0.1, তো এখানে শুধু বলেছিল যে এটা থেকে এক বেশি মানে বিয়োগ করলে 1 হতো, কিন্তু এটা 1 হচ্ছে না, 0.1 হচ্ছে। তো মিলছে না, তাহলে উক্তিটি মিথ্যে হবে। তারপরে দেখো কী বলা হয়েছে, এখানে দেখো বলা হয়েছে পি বিন্দু একটা দেওয়া হয়েছে আর কিউ বিন্দু দেওয়া হয়েছে। পি এবং কিউ বিন্দু যুক্ত করে অসংখ্য সরলরেখাংশ পাওয়া যাবে। এখানে দেখো পি এবং কিউ বিন্দুটা যদি আমরা যুক্ত করি তাহলে দেখো একটি মাত্র সরলরেখাংশ আমরা এখান থেকে পাচ্ছি, একটি মাত্র সরলরেখাংশ পাচ্ছি। তাহলে উক্তিটা এখানে মিথ্যে হবে, যেহেতু ওখানে বলেছে যে অসংখ্য সরলরেখাংশ পাওয়া যাবে। এবার আসা যাক পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি, স্তম্ভ মেলাও দিয়েছে, স্তম্ভ মেলাও দিয়েছে। এখানে ক এবং খ স্তম্ভ আমাদের মেলাতে হবে। তো যে স্তম্ভগুলো দিয়েছে সেগুলো হচ্ছে, এখানে দেখো বলা হয়েছে 4/10। 4/10 মানে কি, 4/10 মানে কি, এটাকে আমরা লিখতে পারি 4/10 লিখতে পারি, মানে 10 ভাগের 4 ভাগ। 4কে যেহেতু 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4টা উপরে হবে, 10টা নিচে হবে। যেহেতু এটাকে আমরা যদি দশমিক আনি কী হবে, 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা হবে, তাহলে উপরে যদি একটাই সংখ্যা আছে তাহলে 0.4 হচ্ছে এটা। তাহলে কোন অপশনের সঙ্গে মিলছে এটা, শেষের অপশনটার সঙ্গে, মানে 0.4। তারপর কী হচ্ছে দেখো, সমান 40/4 ভাগ। 40/4 ভাগটাকে আমরা কী লিখতে পারি, 4/40 লিখতে পারি, মানে 40/4 ভাগ, এটা 4/40 লেখা যায়। তো 4 দিয়ে 40কে কাটলে কী হবে, 10 হবে। আর উপরে কিছু থাকছে না, মানে 1 থাকছে, তাহলে 1/10 হচ্ছে। 1/10 মানে কি, এটাকে যদি দশমিক আনি 1-এর পরে একটা শূন্য, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা হবে। তো উপরে যেহেতু 1 আছে, তো এখানে দশমিকের পরে একটা সংখ্যা, মানে 0.1 হচ্ছে, মানে এটাকে লিখব 0.1। তো এটা মিলছে কোনটার সঙ্গে দেখো, 0.1 আর 0.1 একই ব্যাপার। তো এটা দেখো মিলছে এই তৃতীয় অপশনটার সঙ্গে, মানে 0.1-এর সঙ্গে। তারপরে কী বলা হচ্ছে দেখো, 4/100। তাহলে 4/100 মানে 4কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4/100 লেখা যায় এটাকে, 4/100টাকে। তো 4/100 এটাকে যদি আমরা দশমিক আনি কী হবে, যেহেতু 1-এর পরে দুটো শূন্য আছে, তাহলে যেহেতু দশমিক আনে, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা হবে, যেহেতু একটা সংখ্যা আছে তার আগে একটা শূন্য নিয়ে নিতে হবে। তো 0.04 হচ্ছে, কোনটার সঙ্গে মিলছে দেখো এখানে 2-এর অপশন, মানে 0.04। তারপর কী বলা হয়েছে, সমান 1000/4 ভাগ, মানে কি 1000/4 ভাগটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি, 4/1000 হয়, মানে 1000/4 ভাগ। তো 1-এর পরে 3টে শূন্য, 1000-এ আছে 1-এর পরে 3টে শূন্য, তাহলে যদি দশমিক আনি আমরা, তাহলে দশমিকের পরে 3টি সংখ্যা হবে। যেহেতু এখানে একটাই সংখ্যা আছে, তো এটাকে কী করতে হবে আমাদের, তার আগে দুটো যদি আমরা শূন্য নিয়ে নিই, তো টোটাল দশমিকের পরে 3টে শূন্য হয়ে যাচ্ছে, তো 0.004। তো এটা কোন অপশনের সঙ্গে মিলছে, 0.004। তারপর দেখো 4-এর কয় বলা হয়েছে, একটা যোগফল নির্ণয় করো, দুটো ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে। 1/2 যোগ 1/3 অংশ। এখানে দেখো 1/2 যোগ 1/2, এই 1/3 যোগ 1/2, এটাকে উল্টো করে লেখা হয়েছে। তো এখানে কী করতে হয়, প্রথমে যে হর দুটো আছে ভগ্নাংশ, সেই হর দুটোকে লসাগু করতে হয়। তো 3 ও 2 লসাগু করছে, এখানে 3 দিয়ে যদি করি 3 অক্ষে 3 হবে, এই 2টা যেহেতু যাচ্ছে না পড়ে থাকবে। তারপর 2 দিয়ে করছি, একটা এখানে নেমে যাচ্ছে, এবং 2 অক্ষে 2 হচ্ছে। তাহলে এখানে লসাগু কী করতে হয়, এই উৎপাদকগুলো গুণ করতে হয়। তো এখানে উৎপাদক 4টে গুণ করলাম, হচ্ছে 6। তো এটা লসাগু হচ্ছে 6 হচ্ছে। এবার দেখো এই হরটা দিয়ে এই হরটাকে ভাগ করতে হয়। তো 3 দিয়ে 6কে ভাগ করলে কী হবে, 3 2 6 মানে 2 থাকবে। ভাগ করে যেটা হবে সেটা উপরে লবের সঙ্গে গুণ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে যদি গুণ করি 2 1 2 হচ্ছে। তারপর দেখো আবার কি, 2 দিয়ে যদি 6কে ভাগ করি, 3 2 6 মানে 3 হচ্ছে। 3টাকে উপরে লব দিয়ে মানে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 3। তো উপরে কত হচ্ছে, 2 যোগ 3 মানে হচ্ছে 5/6। তাহলে কত অংশটা, 6/5 ভাগ। কত অংশ বার করতে বলেছে, তো এটা হচ্ছে 5/6 অংশ, এটা হচ্ছে 5/6 অংশ। তারপরে দেখো কী বলা আছে, ক্ষয়ের দাগে বলা আছে 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। 36 বর্গ সেন্টিমিটার, এখানে দেখো একটা বর্গক্ষেত্র আঁকলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কী জানি, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান হয়, প্রতিটা বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে 36, এবং বলা হয়েছে যে একটি বাহুতে, যে কোনো একটি বাহুতে এখানে রং দেওয়া হয়, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে। তো ক্ষেত্রফল যেহেতু বলা হয়েছে 36, ক্ষেত্রফল সমান 36, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, 4 এই 4 গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4 গুণ বাহু। তো এটাকে ক্ষেত্রফলটাকে আমি লিখলাম 4 গুণ বাহু, আর এই সাইডে 36 যেটা বলা হয়েছে, তো 4 গুণ বাহু। এখান থেকে আমরা বাহু দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে বাহু সমান সমান কী হবে, এখানে 4টা যেহেতু এই সাইডে গুণে ছিল, সমান সমান এই সাইডে আসলে এটা ভাগে চলে যাবে। তাহলে 36/4 হচ্ছে। 4 দিয়ে 36কে কাটলে 9 হবে, 4 দিয়ে এখানে কাটলে 9 হচ্ছে। তো এখানে দেখো বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে কী হচ্ছে, বাহু সমান সমান 9 হচ্ছে। তাহলে ওখানে আমাদের বলেছে যে হলুদ রং দেওয়া, একটা বাহুতে হলুদ রং দেওয়া হলো, হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তার হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য বার করতে গেলে আমার বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। এখানে বাহুটা তাহলে কত হচ্ছে, এখানে বাহুটা হচ্ছে 9 একক হচ্ছে। এখানে যেহেতু কিছু বলা হয়নি, হ্যাঁ এখানে সেমি বলা হয়েছে, মানে 36 বর্গ সেন্টিমিটার বলা হচ্ছে। তাহলে বাহুটার একক কী হবে, এখানে রং দেওয়া অংশের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফলের একক বলা হয়েছে বর্গ সেন্টিমিটার, তাই
এখানে বাহুর একক তাহলে সেমি হবে। তারপরে অরে একটা দিয়েছে, যে কোনো একটা করলে হবে এর মধ্যে। অরে দিয়েছে একটা সরল দিয়েছে 16/4 গুণ 2 ভাগ 4 গুণ 3। প্রথমে কী করবো, এই ভাগের কাজটা করবো। তাহলে 16 দিয়ে যদি 4কে ভাগ করি, 4 4 16 হয়, তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে। বাকিগুলো যেভাবে ছিল সেভাবে রেখে দিচ্ছি। 2 ভাগ 4 গুণ 3, 2 ভাগ 4 গুণ 3 লিখলাম। এবার দেখো এই গুণের কাজটা করছি। 4 2 8 হচ্ছে, তাহলে এখানে 8, বাকির অংশটা রেখে দিচ্ছি। 8 ভাগ 4 গুণ 3 আছে। 8 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, এই ভাগের কাজটা করছি। 8 দিয়ে 4 ভাগ করলে হচ্ছে 2, তার সঙ্গে 3 গুণ আছে, এখানে 3 গুণ লিখলাম। 3 2 6 হচ্ছে, তো সরল অংশটা হচ্ছে 3 গুণ 6, 3 2 6, তাহলে এখানে টোটাল সরল অঙ্কটার উত্তর হচ্ছে 6। তো অক্টোবর মাসের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ক্লাস 5-এর গণিত আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে, এবং কোথাও বোঝার অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও। এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।